আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল নাগরিক সহ সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এটি একটি তথ্যবহুল নিউজ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত 1 বছরে বেড়েছে 41%। আর বাংলাদেশ ব্যাংকগুলো অর্থের অভাবে হাহাকারে চলছে। আমানতকারীদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। আর বাংলাদেশিদের আমানত সুইস ব্যাংকে 41% বেড়ে এই পর্যন্ত সর্বোচ্চ টাকা বা সর্বোচ্চ আমানত সুইস ব্যাংকে রেখেছে। এই টাকাগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কারা রেখেছে, আমরা সেটা জানতে চাই। এখনকার নিউজটি আমি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরোটা শোনার আহ্বান জানাবো এবং নিউজটিতে একটি লাইক এবং কমেন্ট বিশেষ করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারবো। 2025 সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের আমানত প্রায় 41% বেড়ে 83,41,60,000 সুইস ফ্রাঁ বা প্রায় 12,751 কোটি টাকায় পৌঁছেছে। চিন্তা করা যায়। আর বাংলাদেশের ব্যাংকগুলো আমানতকারীদের আমানত ফেরত দিতে পারছে না। আমাদের বাংলাদেশের টাকা কোথায় গেছে এইটা আপনারা এই নিউজের মাধ্যমেই বা এই তথ্যের মাধ্যমেই জানতে পারলেন, আমিও জানতে পারলাম। বিষয়টি কারা দেখবে, কিভাবে দেখবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক তথ্য, অনেক কিছু বলার রয়েছে। 2024 সালে দেশটিতে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল 58,95,00,000 সুইস ফ্রাঁ বা প্রায় 8,800 কোটি টাকা। এই অর্থ ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের আগের 3 বছরের মধ্যে সর্বোচ্চ আমানত। সুইস ন্যাশনাল ব্যাংক প্রতি বছর আমানতের তথ্য প্রকাশ করে। ব্যাংকস ইন সুইজারল্যান্ড ক্যাটাগরির আওতায় দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিক, বাসিন্দা বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সব ধরনের মুদ্রায় রাখা আমানত পর্যবেক্ষণ করে। তবে প্রতিবেদনে আমানতকারীর ধরন বা কোনো উদ্দেশ্য আমানত রাখা হয়েছে তা আলাদা করে দেখানো হয় না। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ঐতিহাসিকভাবে আর্থিক গোপনীয়তার জন্য পরিচিত, যদিও সম্প্রতি কিছু সংস্কার আনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যাংকগুলোর স্বচ্ছতা ও সহযোগিতা বেড়েছে। আমরা সুইস ব্যাংকের এই রিপোর্ট না পেলে জানতেই পারতাম না বাংলাদেশিদের এত টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে রয়েছে। আমরা এই বিষয়গুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশে আর্থিক অবস্থা ব্যাংক খাতে খুবই নাজুক, সেটা আপনারা সবাই জানেন। বাংলাদেশের ব্যাংক খাত তুলতে বাংলাদেশি ব্যাংকে আমানতের পরিমাণ বাড়াতে হবে গ্রাহকদের। চাইলে আপনারা এখান থেকে কিছু সহযোগিতা নিতে পারেন বা বাংলাদেশের ব্যাংকগুলোকে আপনারা চাইলে আরও উন্নতিকরণ করতে পারেন। যাই হোক, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই নিউজটা আমি এখান থেকেই শেষ করছি। আসসালামু আলাইকুম।